আঞ্চলিক ভাষায় বাংলাবিউ রাইতকুর খবর হকলরে স্বাগত জানাইয়ার লগে আছি আমি সাকলিন হক। ফয়লা হুনুক্কা খবর শিরোনাম। গত কয়েকদিনের একটানা মেঘে সিলেটের টিল্লা দশার আশঙ্কা। টিল্লার তলর মানুষরে হরাইয়া নেওয়ার লাগি মাঠর নামছেন প্রশাসন। বিয়ানি কমলেও মাদান থাকি ফানি বাড়া শুরু হয়েছে সিলেটের শাহজালাল উপশহর। খুব কষ্টর মাঝে আসেন ফানিত আটকাইল মানুষ। বন্ধুর লগে বাজি দরিয়া সুরমাকাঙ্গ ফালমারিয়া ফোরা যুবকর লাশ 3 দিন বাদে বিশ্বনাথর লামাখাজি থাকি উদ্ধার। ধর্ষণের শাস্তি ফাঁসি এবং বেটিন ও বাচ্চান্তির উপরে নির্যাতন বন্ধর লাগি কঠিন আইন করার দাবি জানাইয়া সিলেট মানববন্ধন। 4 দফা দাবি লইয়া 1 10 দিন থাকি বিক্ষোভ করা সিলেট নার্সিং কলেজের ছাত্রছাত্রী হলে আইজও তারা ক্লাস ও পরীক্ষাত গেছেন না। সিলেট টিভি চ্যানেল এটিএন বাংলার 22তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন অনুষ্ঠানও ও চ্যানেলের সফলতা কামনা করছেন অতিথি হলে। অতবিল হুঞ্চিলা শিরোনাম, এখন হুনুক্কা বিস্তারিত। গত কয়েকদিনের একটানা মেঘে সিলেট টিল্লাদশিয়া মানুষ মরার আশঙ্কা দেখা দিছে। এর মাঝে কয়েক জায়গায় টিল্লাদশিয়া ফরছেও। ই অবস্থাত টিল্লার তলে গড় বানাইয়া থাকা মানুষকলরে হরাইয়া নেওয়ার লাগি মাঠর নামছেন প্রশাসন। জেলা প্রশাসনের নির্দেশে আজ সোমবার থেকে উপজেলা অখলো খাম শুরু করছেন সব ইউএনও অখলে। সোমবার ইউএনও কাজী মহুয়া মমতাজের নেতৃত্বে সদর উপজেলার জাহাঙ্গীরনগর বড় এলাকা সহ কয়েক জায়গাত অভিযান চালানি হয়েছে। ওই সময় টিল্লার তলার মানুষকলরে মেঘবাদলি না কমা পর্যন্ত সরকারি আশ্রয়কেন্দ্র থাকার লাগি খোয়া হয়েছে। অভিযানও সদর উপজেলার ইউএনওর লগে আসলা এসিলেন্ট রোজিনা আক্তার ও ম্যাজিস্ট্রেট সুনন্দা রায়। অভিযানের সময় শহরের 8 নং ওয়ার্ডর হাওলাদার পাড়ার জগটিল্লার তলে থাকা গড় বানাইয়া থাকা মানুষ দেখিয়া সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরীরে অবগত করছেন সদরের ইউএনও কাজী মহুয়া মমতাজ। সিলেটের শাহজালাল উপশহর ফানি আরও বাড়ছে। আজ সারাদিন মেঘ দেওয়ায় ফানি বাড়ছে করিয়া জানাইছেন উপশহরের মাইনসে। আজ সকালে মেঘ না হওয়ায় ফানি কিছু কমছিল, কিন্তু মাদান তাকি হিব্বার মেঘ শুরু হওয়ায় বিয়াল তাকি ফানি বাড়া শুরু হয়। সুরমা গাঙ্গর ফানি বাড়ি যাওয়ায় গোয়ালিছড়া দি ফানি নামেন না, এর লাগি ফানি জাম লাগিয়া উপশহরে দি হামাই গেছে করিয়া জানাইছেন সিটি কর্পোরেশনে। ফানিয়ে উপশহরের এ বলকর কিছু অংশ আর সি ও ডি বলকর বেশিরভাগ এলাকা ডুবি গেছে। পানির কারণে ও বলকখলর মানুষ বাসাবাড়ি তাকি বারইতা ফাররা না। পানিত আটকা পড়া মানুষের কষ্ট সময় সময় বাড়তেই আছে। বন্ধুর লগে বাজি দরিয়া সুরমাগাঙ্গ ফালমারিয়া ফোরা যুবকর লাশ 3 দিন বাদে উদ্ধার করা হয়েছে। আজ সোমবার দুপুরে বিশ্বনাথর লামাখাজি এলাকাত সুরমাগাঙ্গ তার লাশ বাইয়া উঠছে। পরে পুলিশ গিয়া ইলাশ উদ্ধার করছেন। আব্দুস সামাদ নামর ও যুবক শহরের বাগবাড়ি এলাকার মরুম শামসুলকর ফুয়া। গত শুক্রবার বাজিদরিয়া টুকরবাজার তেমুকির শাহজালাল ফুলর উফরে তাকি 2 বন্ধুয়ে সুরমাগাঙ্গ ফাল দিসলা। এর মাঝে একজন হাতরাইয়া ফারো উঠতে পারলেও আব্দুস সামাদ নাই আসলা। 3 দিন বাদে সোমবার বিশ্বনাথ লামাখাজি এলাকাত সুরমাগাঙ্গ তার লাশ বাইয়া উঠে। পরে খবর পাইয়া পুলিশ গিয়া লাশ উদ্ধার করিয়া উসমানী হাসপাতালও পোস্টমর্টমও পাঠাইছেন। ধর্ষণের শাস্তি ফাঁসি এবং বেটিন আর বাচ্চান্তির উপরে নির্যাতন বন্ধর লাগি কঠিন আইন করার দাবি জানাইয়া সিলেটও মানববন্ধন হয়েছে। সোমবার বিয়ানে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ই মানববন্ধন করছেন বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী অখলর সংগঠন পজিটিভ জেনারেশন অফ সোসাইটি পিজিএস। এই সময় বক্তা অখলে কইছেন, এখনকার আইনে ধর্ষণ শাস্তি ফাঁসি না হওয়ায় দর্শক অখলে ফন্দি ফিকির করিয়া জেল তাকি বাড়িয়া আবার ধর্ষণের লাখান বাদখাম কররা। ইতার লাগি দিন দিন ধর্ষণ এবং বেটিন ও বাচ্চান্তির উপরে নির্যাতনের ঘটনা বাড়ছে। আইন আরও কঠিন করা হইলে ইতা বাদখাম কমে যাইব। ই ব্যাপারে সামাজিক আন্দোলন গড়ার ডাক দিছেন বক্তা অখলে। 4 দফা দাবি লইয়া 1 10 দিন থাকি বিক্ষোভ করা সিলেট নার্সিং কলেজের ছাত্রছাত্রী হলে আজ সোমবার সকাল 11টা থাকি দুপুর 1টা পর্যন্ত ক্লাস পরীক্ষা বাদ দিয়া তারা কলেজও বিক্ষোভ করছেন। আন্দোলনকারী হলে জানাইছেন 4 বছর মেয়াদি বিসিএস ইন নার্সিংয়ের পুরান কারিকুলাম চালু রাখা, তারার লাগি আলাদা কেডার সার্ভিস চালু করা, ইন্টার্ন ভাতা 6000 টাকি বাড়াইয়া 20000 টাকা করা, বৃত্তি 2000 টাকি 5000 টাকা করা আর সিপিএন পদ তৈরি করিয়া সকল নার্সিং কলেজে পূর্ণাঙ্গ কলেজও রূপ দেওয়ার লাগি তারা অতদিন তাকি ই আন্দোলন কররা। বিক্ষোভের সময় বক্তব্য রাখছেন কলেজের স্টুডেন্টস ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি অনিক দে, সাধারণ সম্পাদক সিটি শিকদার ও কোষাধ্যক্ষ তানজিনা তিথি। ছাত্রছাত্রী অখলে কইছেন দাবি না মানলে তারা ক্লাসও ফিরিয়া যাইতা নাই, আর না হইলে তারা আরও কঠিন কর্মসূচি দিবা।
সিলেট টিভি চ্যানেল এটিএন বাংলার 22তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন হয়েছে। ই উপলক্ষে সোমবার মাদানে শহরের এক হোটেলও অনুষ্ঠান করিয়া কেক কাটা হয়েছে। কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত আসলা সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক মেয়র বদরুদ্দিন আহমদ কামরান, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক নাসিম হুসাইন, মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার জেদানাল মুসা, টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের সভাপতি কামকামুর রাজ্জাক রুন, সাধারণ সম্পাদক ওয়েস খসরু, সময় টিভির ব্যুরো প্রধান ইকরামুল কবির ও জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নোবেল সহ বহুত মানুষ। অনুষ্ঠানও অতিথি হলে এটিএন বাংলার সফলতা কামনা করছেন। অতবিল শুনছিলা বাংলাভিউ রাইতকুর খবর। লগে থাকার লাগি হকলেরে ধন্যবাদ।